কখনো কখনো একটা ছোট্ট সিদ্ধান্ত একটা মানুষকে বদলে দিতে পারে। এটাই আজকের গল্প নির্মল নিয়ে। এক সাধারণ ছেলে যে হেরে গিয়েও কিন্তু হার মানেনি। নির্মল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার স্বপ্ন বড় কিছু হবে, কিন্তু জীবনের বাস্তবতা তাকে প্রতিদিন টেনে নামিয়ে দেয়। তার বাবা এক সাধারণ দোকানদার, ছোট্ট দোকানদার, স্বল্প আয়ে সংসার খরচ চালান। মা হচ্ছেন গৃহবধূ। গৃহকর্মের সাথে সাথে নির্মলের প্রতি তার চিন্তাভাবনা খুব। পরীক্ষায় বারবার ব্যর্থ, বন্ধুরা এগিয়ে যাচ্ছে, নির্মলের চোখে শুধুই হতাশা। সে ভাবছে কি করব, কিভাবে এগোবো আমিও। যাই হোক, একদিন রাত্রেবেলায় বাবা দোকান থেকে ফিরে এসে বলল, বাবা নির্মল, দোকানে আজ খুব কম বিক্রি হলো, কিন্তু আমি জানি তুই একদিন এমন কিছু করবি যাতে আমি গর্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। বাবার কথাগুলো শুনে নির্মল কিছুই বলল না, শুধু চুপচাপ নিজের শোবার ঘরে ঢুকে গেল। সেখানে এসে নির্মল বসে বসে ভাবছে, সবাই তো এগিয়ে যাচ্ছে, আমি শুধু পড়ে আছি, হয়তো আমি পারবো না। ওই রাতে সে জানালার পাশে বসেছিল অনেকক্ষণ, চোখে জল, মনে ভয়, কিন্তু কোথাও এক কোণে একটা ক্ষীণ আলো জ্বলছিল এবং সে বলছিল নিজের মনে মনে, না, আমি হাল ছাড়বো না, আমাকে পারতেই হবে। পরের দিন সকালবেলায় সে একটা কাগজে লিখে রাখলো, আজ থেকে আমার নতুন শুরু। সে নিজের সময় ভাগ করে ফেলল। সকালবেলায় পড়াশোনা, বিকেলে 1 ঘন্টা হাঁটা ও এক্সারসাইজ, সন্ধ্যাবেলায় বাবার দোকানে সাহায্য করা এবং রাত্রিবেলায় নিজের জন্য 2 ঘন্টা, এবং সেই নিজের জন্য 2 ঘন্টা সে স্বপ্ন গড়ার সময় রাখল। যাই হোক, এইভাবে তার প্রতিদিন এগোতে লাগলো। বন্ধুরা তাকে দেখে হাসাহাসি করত এবং তাকে টন্টিং করে বলতো, তুই এত সিরিয়াস হয়ে গেছিস কেন রে, কি হবে, তোর কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। কিন্তু নির্মল জানতো, আজ যা করছি কাল তার ফল পাবই। কয়েক মাস পরে নির্মল একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা দিল, কিন্তু পাস করলো না। কিন্তু এবার সে ভেঙে পড়ল না। সে জানতো প্রতিটি ব্যর্থতায় আসলে নতুন করে শেখার সুযোগ। সে আবার পড়তে লাগলো। তার এই অনুত্তীর্ণর ফলে বন্ধুরা আবার হাসাহাসি করতে লাগলো, কিন্তু সে সেগুলোকে অগ্রাহ্য করে সে মন দিয়ে আবার পড়াশোনা করতে লাগলো। সে লাইব্রেরিতে পড়াশোনা করতে লাগলো। সে বিভিন্ন বই ঘেঁটে বিভিন্ন নোটস তৈরি করে রাত্রেবেলায় জেগে জেগে সে তার নিজের নোটস তৈরি করতে লাগলো এবং সে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে লাগলো। 1 বছর পর নির্মল প্রথমবারের মতো চাকরির পরীক্ষা উত্তীর্ণ হয়ে বাড়ি ফিরল। বাবা খবরটা শুনে চুপ করে দাঁড়িয়েছিলেন, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। তিনি বললেন, আমি জানতাম তুই পারবি। নির্মল বাবার পায়ে হাত দিয়ে বলল, না বাবা, তুমি বিশ্বাস রেখেছিলে আমার উপর, তাই আমি পারলাম। বাবা তখন তাকে জীবনের শিক্ষা দিয়ে বলল, নির্মল, মনে রেখো, জীবনে যতবারই পড়ো না কেন, মনে রেখো শেষবারের চেষ্টাই হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যে নিজের উপর ভরসা, নিজের উপর বিশ্বাস রাখে, তাকে কেউ থামাতে পারে না, কোনোদিনই না।